আরে আমি দেখলাম তুই কি যেন একটা করছিস। না ম্যাডাম এ দেখেন কাম করতেছি। না না কিছু একটা করছিস, কি করছিস রে ম্যাডাম এটার সাথে? আমি কিছু করেন যা করার শুভ। আরে কি সমস্যা? কি হলো, এমন করছো কেন? আরে বলা নেই কোন পিছন থেকে এসে জড়িয়ে ধরছো কেন? কি সমস্যা? আরে তুমি এভাবে কথা বলছো কেন? আমি সকালবেলা আসছি তোমার কাছে একটু আদর করব বলে, তুমি অফিসে যাচ্ছ। দেখো না আজ আমাকে সুন্দর লাগছে না? দেখ কি সব লাগাইছো, এই কি এইসব কি? হ্যাঁ, কথায় কথায় গায়ে হাত দেওয়া, কথায় কথা জড়ায় ধরা, দেখো সবসময় না এই সমস্ত ভালো লাগে না। কেন? আগে তো তুমি এসব করতে, তুমি আমাকে আদর করতে, আমাকে ধরতে, আমি যখন সাজুগুজু করতাম আমাকে বলতে যে আমার হেয়ার সুন্দর লাগতেছে, আমাকে ভালো লাগতেছে। এখন কেন তুমি এরকম করো? আরে তুমি তো আগে কখনো নিজে নিজে ঘড়ি পরতে না, আর এখন তুমি নিজে থেকে ঘড়ি পরছো। শার্ট, তুমি তো কখনো শার্ট পরতে না, তুমি তো টি শার্ট পরতে। মানে সবকিছুই চেঞ্জ কেন? এরকম কেন হঠাৎ? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমাদের সমস্যাটা কি কোথায় বলো তো? হ্যাঁ, আগে ঘড়ি পরতাম না, এখন ঘড়ি পরতেছি, তাতেও তোমার সমস্যা। আগে শার্ট পরতাম না, গেঞ্জি পরতাম, এখন শার্ট পরছি, তাতেও সমস্যা। এই তোমাদের মনের ভিতরে তো খুঁতখুঁতি কেন? হ্যাঁ, আমি কি পরতে পারি না? আরে শার্ট ঘড়ি তো ছেলেদের জন্যই, আমি পারবো না তো কি পারবো? তুমি পারবে? নাও নাও পরো। দেখো রাগ করছো কেন? তুমি আমাকে অ্যাভয়েড কেন করতেছো? মানে যেখানে তুমি আমাকে আদর করবে সেখানে আজ আমি একটু তোমার সাথে রোমান্টিক হতে চাইলাম, আর তুমি আমাকে এরকম। দেখো, রোমান্টিকের জন্য না একটা মুভমেন্ট দরকার আছে, একটা মুডের প্রয়োজন আছে। এসব বললেই না হয় না। আর দেখতেছো যে আমি একটা বাইরে যাচ্ছি। পারফিউম? তুমি তো পারফিউম পছন্দই করো না, আমি পারফিউম দিলে তুমি আরো বলতে বাজে লাগতেছে। আজ তুমি নিজেই পারফিউম পরছো কেন বলো না? আরে দেখ কি সব বলা শুরু করছে। এই আমি বাইরে মানুষের সাথে চলাফেরা করি, আমি 8-10টা মানুষের সাথে বসি, কথা বলি, আমি পারফিউম মাখতে পারি না? কি সব আজেরা বেচাল, সরে তো। আমি শোনো, কেন বিষয়টা কেমন কেমন যেন লাগছে। আচ্ছা বাড়ির কাজের মেয়েটা কোথায়, যাই দেখি তো। সরি সরি সরি, আসলে আমি দেখতে পাইনি, আমি খেয়াল করছিলাম না আপনাকে, তাই হঠাৎ করে লেগে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। দেখতে পাবেন কি করে? চোখ তো আকাশে রেখে হাঁটেন, চোখ যদি নিচের দিকে থাকতো তাহলে ঠিকই দেখতেন। আর রাগ করছেন কেন? আমি সরি বললাম তাই না? বললাম তো আমি খেয়াল করিনি, তার জন্য লেগে গেছে। তো একটা কথা বলবো? ঠিক আছে, ইটস ওকে। আপনাকে এর আগে কখনো এই বাসাতে দেখিনি, আপনি কি এখানে নতুন আসছেন নাকি? জি, আমি এখানে নতুন এসেছি। এই তো 3য় তলায় 5 নম্বর রুমে আমি থাকি। 5 দিন হয়েছে ভাড়া এসেছি। ও ওয়াও, ভালোই হয়েছে। তো আপনি কি বিবাহিত? ভাইয়ের সহ থাকে নাকি? হাজবেন্ড? কেন? আমাকে দেখে কি আপনার ম্যারিড মনে হয় নাকি? আমি আনম্যারিড একজন। না না, আসলে কাউকে দেখে বোঝা যায় না সে বিবাহিত নাকি অবিবাহিত। হ্যাঁ, আমি এই যে আপনার রুমের সামনে যে রুমটা আছে, তার পিছনে একটা রুম আছে, ওখানে আমি আছি 3 নম্বর রুমে। আমি এখানে ব্যাচেলারে থাকি। তো যদি কখনো কোনো প্রয়োজন হয় আপনি কিন্তু আমাকে জানাবেন। আর আপনি একাই থাকেন তাই না? আপনার তো ফ্যামিলি কেউ থাকে না তাই না? হ্যাঁ, আমি এখানে একাই থাকি, ব্যাচেলর। হ্যাঁ, আমি একাই থাকি। আমার ভাই বাইরে থাকে, তো মাঝে মধ্যে আসে দেশে, তখন আমার এখানে আসে। আর ভাবি আছে একজন, উনিও মাঝে মধ্যে আসে। তো যদি কখনো কিছু প্রয়োজন হয় আপনি কিন্তু আমাকে জানাবেন। আরে বাহ, মেঘনা চাইতেও জল। আমি আপনাকে কোনো প্রশ্নই করলাম না, অথচ আপনি একা একাই সব উত্তর দিয়ে দিলেন। যাক, আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। আর কথা বলে যতটুকু বুঝলাম, আপনি মানুষ হিসেবে অনেক ভালো। একদিন সময় করে আসবেন রুমে, চায়ের আড্ডা দিব। আচ্ছা অবশ্যই যাবো, কেন যাবো না? আপনি আমাকে ইনভাইট করছেন, আমি যাবো। কিন্তু দেখুন দুঃখের বিষয় কি জানেন, আমি তো ব্যাচেলর থাকি, বুঝতেই তো পারতেছেন। ভাবি আছে বাসায়, আমার বাসায় আপনাকে ইনভাইট করতে পারতেছি না। আমার যদি আপনার যদি কখনো খারাপ লাগে আপনি আমাকে বলবেন, বাইরে কোথাও যাবো ঘুরতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন আসি। হ্যাঁ, আচ্ছা বাই। বাই। রে এরকম একটা ধাক্কা যদি আমার লাগতো কতই ভালো লাগতো রে। বিবাহিত হোক আর অবিবাহিত হোক হেডে তো আমার দেখার বিষয় না। আমার যদি খালি কইতো আমি তোমাকে ভালোবাসি। ম্যাডাম কি করছিস এখানে? না ম্যাডাম কিছু করতে কাম করতেছি কাম।